মজনু, জি ওস্তাদ। কথার সুর খানটা খুব ফাইন খেতেছে রে। কেন ওস্তাদ? কেন ওস্তাদ? তুক যে বরিশাল থেকে নিয়ে আসলাম, কিসের জন্য আনলাম? আমার অ্যাসিস্ট্যান্ট গিরি করার জন্য, ঠিক তো? হয় ওস্তাদ, মুই তো আমার অ্যাসিস্ট্যান্ট গিরি করতেছি। অ্যাসিস্ট্যান্ট গিরি করতেছিস? মজনু, জি ওস্তাদ। তুই কিরম অ্যাসিস্ট্যান্ট ঘটক হলু যে সারাদিন ঘুরে ঘুরে একটা মাইয়া বুড়ি ছুরি পোয়াতি জুয়ান কিছুই ব্যবস্থা করতে পারলি না। কেন ওস্তাদ? তোরে যে আমি বরিশাল থেকে নিয়ে আসলাম, কিসের জন্য নিয়ে আসলাম কত দেখি? ওস্তাদ, মুই কি করমু? মুই তো আম্মের সাথে সারাক্ষণ থাকি। আম্মে যেটা বলেন আমি তো সেটাই শুনি। সারা বিকাল সারা দিন করলাম, একটা মেয়েও পাইলাম না, আর একটা ছেলেও পাইলাম না। ইস, এই দিলের মধ্যে খালি টুক 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 শুরু হয়ে গেল। পাবনার কথা সেই কথা খান করছিস কি কারণে? এই পাবনার কথা খান করলি তো আমার ময়নার কথা মনে পড়ে যায়। যাক, সেই কথা বাদ দিলাম। এক কাজ কর, তোর তো স্বভাব ভালো না। যেনই তুই বিয়া দিস সেখানেই যায় কিরাম কিরাম করে জানি ডিভোর্স হয়ে যায়। মানে যেখানেই বিয়া দিস সেখানেই তালাক, যেখানেই বিয়া সেখানেই তালাক। ওস্তাদ, তালাক হয়ে যায় সেটা তো ভালো কথা। তালাক না হইলে আমগো ব্যবসায় তো লাল বাতি জ্বলে যাইবো। তালাক হইলে তো আমরা আবার ধরে বিয়ে দিতে পারবো, আমরা তো মাল কামাইতে পারবো। হ্যাঁ, মুখটা বন্ধ কর, মুখে তালা দে, মুখে তালা দে। মুখে তালা দিলে বাবা 2 টাকা ইনকাম করা যাবে না। এই যে সারাদিন যে একটা বিড়ি খাওয়ার পয়সাও যে উপকার মানে রোজগার হলো না, সেই খেয়াল কি তোর আছে? আছে ওস্তাদ, আছে। সে খেয়াল মোর আছে। চলেন ওস্তাদ, ওই দিকে যাই। ওই যে লোক দেখা যাচ্ছে। তাই নাকি? হে, তাহলে চলে, ওই মুরগি, ওই মুরগি আমরা ধরবো। তাহলে আসে আসে। তোমরা এবার করতেছো কা? এবার কি লেগো? ও জামাল মিয়া, হ্যাঁ, আমারও তো চিনো নাকি? ওস্তাদ ডিজিটাল ঘটক, 30 বছর ধরে ওস্তাদ ঘটকগিরি করতেছে। ওই ও তোমার ওস্তাদ না আমার ওস্তাদ কইছো? আমার ওস্তাদ, ও আমার আচ্ছা ওস্তাদ। আচ্ছা। হয়েছে কি, যেমন নতুন অ্যাসিস্ট্যান্ট ঘটক বরিশাল তনে নিয়ে আইছি। তাই এখন তোমার কি খবর? আমার খবর আর কি ভাই, এই আছি একা একা তো। শীত যাইতেছে আসসালামু না। আলাইকুম চাচা। আপনার বাড়িতে কি হইছে? এই পোলাপান বড় হয়েছে? বিয়ে সাথে দিবেন না? মানে পিস ঘটক তো আমি কাকা কেন আইবে। ওস্তাদ? ওস্তাদ ডিজিটাল ঘটক, ডিজিটাল ঘটক। করেন নাই না? তাহলে ঠিক আছে, যেমন আপনার বাসায় যেমন চাচির লোকের কথা কমনে। যা কর তাড়াতাড়ি কর, আমার সময় তো। তো এই ঢাকা শহরে থাকার একটু অভ্যাস করে রাখছি, বুঝছো? তো উল্টা পাল্টা তো একটু ল্যাঙ্গুয়েজের মধ্যে হতেই পারে, তা তুমি মাইন্ড করো না। এখন কও, বিয়া শাদীর খবর কি? ওস্তাদের কাছে মেলা মেয়ে আছে, সুন্দর সুন্দর। এই বাবা তো আমার বিয়ে শাদী করাইতে চায় না, বুঝছো? তাই না? এখন কি করবো নে, স্কুল তো সব পাকি গেল, তাই তো? তো বিয়ে শাদী আর করাইতেছে না। আমি এর আগে আরো ওই যে কয়েকটা ঘটক দেখছিলাম। বুঝছি বুঝছি। কোনো ঘটক দেখা লাগবে না, ওস্তাদই আপনার কাম ঘটাই দিব। আরে কত ঘটক দেখলাম রে ভাই। আচ্ছা শোনো শোনো, অ্যাসিস্ট্যান্ট একটু দাঁড়াও, তুমি চাইতো না। শোনো, তুমি এক কাজ করো, তুমি আমাকে কিছু টাকা দাও। ওই তোমার আব্বাক বলে, ও বইলে বই রাজি করাবানি। তোমার আব্বাক রাজি করালেই তো হয়েছে। পারবে না? হ্যাঁ, তুমি আমার এখন কিছু টাকা পয়সা দাও, কিছু টাকা পয়সা দাও। দিয়া তুমি এক কাজ করো, কালকে আমার সাথে দেখা করবা। ওই একটু হাত খরচ আছে না, ওস্তাদ একটু হাত খরচ চাইছে। এই দেখো ঘটক, এর আগে অনেক ঘটকে আমার কাছ থেকে টাকা নিছে। এই একখান ছাতা লইয়া, এই ছাতা কেতির তলে লইয়া আয়া খালি এরকম আমার পাম্প করতে মারছে, বুঝছো? কিন্তু আমার তো টাকা নিছে রে ভাই, অনেকগুলো টাকা নিচ্ছে। আমার বাপের অনেক টাকা আমি দিয়েছি বাপের অজান্তে, কিন্তু কেউ আমাকে বিয়ে করে না ভাই। জামাল মিয়া, আমি কিন্তু ওই ছাতি বগলের তলে নেওয়া ওই কের কি ঘটক না, সেই আদিম যুগের ঘটক না। আমি হলাম গিয়া এই এলাকার একমাত্র সুনামধন্য কুখ্যাতর মধ্যে বিখ্যাত একজন ডিজিটাল ঘটক। সেই কথা খান কিন্তু তোমাকে মনে রাখা লাগবে আপনি।
আর তুমি টাকা দিয়ে যাও কিছু হাত খরচা, তোমার বিয়ের ব্যবস্থা করে দিবানি। অ্যাসিস্ট্যান্ট কি কও? জি ওস্তাদ, ওস্তাদ ছাড়া কিন্তু আপনার বিয়ে হবে না। দেখ মনে কিরকম ডিজিটাল ঘটক তুমি। হ্যাঁ এই বাবা, শোনো 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 শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, তার মানে তুমি আমাকে চিনো না? ওরে আমার জাদু রে, চিনো চিনো। তা তুমি কি বিয়ে শাদী কিছু করবা? কি কেন, আমার কি বিয়ে করার বয়স হয়েছে? ওরে জাদু রে, উহুরে যে গুলগুলি হাসি, তুমি কিন্তু মেয়ে ছাওয়ালের কাছে যে হাসি দিবে না। আর বিয়ে করার কি এখন কি কোনো বয়স লাগে নাকি? তোমার বড় হলে আইসো। আচ্ছা জামাল মিয়া, যে কথা করছিলাম, তাহলে তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও। কয় টাকা দিবে বলো? আরে দাও, 1000-500 দাও। এত টাকা কই থেকে দিবে? আরে দাও তো বাবু, মানি ব্যাগে হাত দাও। না অত টাকা নাই রে ভাই আমার কাছে। আচ্ছা যা আছে দাও। অ্যাসিস্ট্যান্ট কি কও? জি ওস্তাদ জি। এ দেখো অনেকে কিন্তু আমার কাছ থেকে এভাবে টাকা আরে নিচ্ছে। বাবা রে। তুমি ডিজিটাল ঘটক আমি শুনেছি, কিন্তু তোমার ডিজিটালের মান সম্মানটা যেন থাকে আচ্ছা বাবু। থাকবেন থাকবেন, দরকার আরে বাবা। ওস্তাদ বুঝছো? টাকা দিলে কাজ হইবো, কাজ হইবো। টাকা বেশি নাই, তুমি আবার টাকা কার ওস্তাদ ভাই? মেলা টাকা আছে। দাও বাবু দাও। আমার কাছে টাকা নাই ভাই, বেশি অল এই যে এটা দিলাম। হ্যাঁ 1000 মাত্র, হুম। এই 1000 টাকা মাত্র। আরো কিন্তু ওস্তাদরে দিতে হইবো। সেইটা দিবানি আচ্ছা, যদি যাক। বিয়ে শাদী করাইতে পারো। ঠিক আছে ওস্তাদ, কবে রাখেন কবে এটা। খবর পাবো নে? বাপুরে, কালকে তুমি ওই ওই সামনে ওই যে ওই 3 রাস্তার মোচর আছে না, ওখানে আমার সাথে দেখা করো। হ্যাঁ বুঝছো কিন্তু অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে। হইব তো ভাই, হ্যাঁ, হইবো হইবো, ভাই আমার। ওস্তাদ কিছু খরচা পাতি দেবেন না? স্বভাব তো তোর আর ভালো হলো না। আচ্ছা দিবানি পরে, হাই। আচ্ছা এক কাজ কর, মন খারাপ করে লাভ নাই, তুই 50 টাকা রাখ। ওস্তাদ এই কয়টা টাকা দিয়ে কি হইবো? ওরে বাপুরে, সারাদিন ঘুরে ফিরে মাত্র 1000 টাকা পাইছি। বাড়িতে গেলে তোর ভাবি আছে কিরাম করে আমাকে মারে দেখিস না। হয় ওস্তাদ। ওই একটা করে কিল যদি মারে, ঘটকালি ছুটি ফালা দেবেনি ভাই। তুই 50 টাকা রাখ, পরে কালকে আবার দিবানি, চল। ঠিক আছে ওস্তাদ চলেন। হাতটা ছাড়ো তো, মেজাজটা খারাপ হয়ে যায়, অসহ্য বিরক্ত লাগে যায়। কত সুন্দর জায়গায় আমি তোমারে নিয়ে আসলাম। এই কত সুন্দর লাউ, হ্যাঁ, এই কত সুন্দর গাছ গাছালি, এই জায়গা তোমার পছন্দ না? এই এই আমি লাউ দিয়ে কি করব? লাউ খাওয়াতে তুমি আমাকে নিয়ে আসছো? লাউ আমার বাসায় নাই, লাউ তো অ্যাভেলেবেল। এই তুমি এখানে আমাকে কোথায় নিয়ে আসলে? তুমি বলছিলে না দিয়া বাড়িতে নিয়ে যাবা, মেট্রো রেলের কাছে নিয়ে যাবা, মেট্রোতে ঘোরাবা, আর তুমি নিয়ে এসে কি করতেছো? আমার উল্টা হাঁটাচ্ছ আর এইখানে লাউ খেত দেখাচ্ছ কেন? এই লাউ দিয়ে আমি কি করবো? হ্যাঁ যে তুমি বুঝতেছো না কত সুন্দর জায়গা, মেট্রো রেলের থেকে কত সুন্দর, কত ভালো জায়গা তুমি দেখছো, একটু সামনে দেখো কত সুন্দর। আমার ঘোড়ার ডিমের সুন্দর কি আছে এখানে? এই কি আছে? কেন তুমি এখানে আমাকে নিয়ে আসলে? হ্যাঁ আমার জীবনের সবচেয়ে বড় বোকামি হয়েছে তোমাকে বিয়ে করে, বুঝছো? আজকে যদি তোমাকে বিয়ে না করে অন্য কোথাও কারো বিয়ে করতাম, তাহলে আমার কি বলো? অ্যাসিস্ট্যান্ট, জি ওস্তাদ। 1000 টাকা পাইলাম, এখন একটা মেয়ে ব্যবস্থা করলে হবে। ওস্তাদ ওই যে একটা মেয়ে আসতেছে। আটকাও 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 আটকাও। এই যে আপা দাঁড়ান। এই আপনারা কারা? ওস্তাদ এভাবে একটু রাস্তার কথা মাঝখানে বলবে। দাঁড়াবেন কিসের জন্য? ওস্তাদ একটু কথা বলবে। আচ্ছা শোনো, দূরে যেও না তুমি। আপনার নাম কি? কেন আমার নাম দিয়ে আপনি কি করবেন? না কইছিলাম বিয়ে শাদির কাজটা আমরা করি, আমি হলাম ডিজিটাল ঘটক। তাহলে কিন্তু আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। আপনি ঘটক, হ্যাঁ। একটা কাজ করতে পারবেন? কি কাজ? আপনি আমার একটা বিয়ে দিতে পারবেন? আরে বিয়ের সাথে দেওয়াই তো আমার কাজ। ওস্তাদ তো এটাই করে। তাহলে কাজ করেন, একটা ভালো ছেলে পেলে তার হাতে আমার তুলে দেন, আজকে এক্ষুনি এই মুহূর্তেই দিবেন। শুনেন আমি আপনাকে একটা কথা বলি, কোনো ভালো ছেলে লাগবে না, শিক্ষিত যোগ্য স্মার্ট কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট একটা রিক্সা চালায় খাওয়াতে পারবে এরকম একটা ছেলে পাইলেই হবে। দিবেন? আরে খাপে খাপ মমতাজের বাপ মিলে গেছে। ওস্তাদ। অ্যাসিস্ট্যান্ট জি ওস্তাদ। যাও, ওই যে জামাইল্লা। আচ্ছা টাকা পয়সা কি কিছু হবে? টাকা পয়সা দেওয়া লাগবে? টাকা পয়সা তো এখন আমার কাছে নাই, তবে আমি পরে এগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবো আপনাকে। মোবাইলটা দিলেও হয়। মোবাইল দিলে আবার যোগাযোগ করবো কিভাবে? আচ্ছা থাক, তাহলে পরে দিও বাকি। পরে সব দিয়ে দিব, আপনার যত জি। টাকা লাগে সব দিব, তাও আমাকে একটু উদ্ধার করেন, মুক্তি দেন, আসলে সত্যি কথা। তাই তো। ও বিয়ার জন্য একেবারে অস্থির, আমি তো এই ধরনের পাত্রী খুঁজতেছিলাম। অ্যাসিস্ট্যান্ট, জি ওস্তাদ। ওই যে জামাইল্লা আছে না, জি ওস্তাদ। বিয়ার জন্য তার একেবারে শুকে যাচ্ছে সব জীবন যৌবন। যাও তারে নিয়ে আসো, যাও ঠিক আছে ওস্তাদ। নিয়ে আসো। ছেলে কি আপনারা রেডি রাখেন সব সময়? আরে ছেলে মেয়ে সবসময় আমাদের কাছে কই নিয়ে থাকে। যাবো? ওস্তাদের কাছে নিয়ে আসছি। আহ, এই তো, এই যে দেখো হাতটা একটু ধরি। ধরেন ওইটা জামাই।
মানে এ হলো জামাই না, ওর নাম হলো জামাল। আচ্ছা এই হাত আমি ওই হাতের উপর উঠাই দিব। হ্যাঁ, না মানে ছেলে ভালো, ছেলে তো নয়, জানেন, রাজপুত্র। ঠিক আছে, আচ্ছা দেখো, এই হাত এখন 1 টাকা দিয়ে দুইজনকে আমি কাজী অফিসে নিয়ে যা বিয়ে করাই দেব। ঠিক আছে? বিয়ে করা দেবে? হুম। আচ্ছা দেখো, আরে তাড়াতাড়ি ওইদিকে যাও। কি দেখো বারবার? না কিছু না, দেখতেছি কেউ আসতেছে না। এই ঘটক দেরি করতেছে না। আরে আমার কাছে কোনো বিষয় না। তুমি যদি এর আগে তোমার যদি 4টা স্বামীও থাকে, তারপরে এই ডিজিটাল ঘটকের সাথে কারো কোনো মার্কেটিং চলবে না। তোমার বিয়ে পাক্কা ফাইনাল। আপনি কি পাগল হয়েছেন? দাঁড়ান, হাতটা ছাড়েন, পরে মিলাই নেন। আপনি কি পাগল হয়েছেন? আপনার কি আমার দেখা মনে হয় যে আমার 4টা বিয়ে হয়েছে? বিয়ে তো দূরের কথা, বিয়ের বিয়েও আমি বুঝি না, আর আপনি বলতেছেন আমার 4-5টা বিয়ে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জি ওস্তাদ। মিলে গেছে, দাও হাত, এই বিয়ে হয়ে যাবে। চলো এবার কাজী অফিসে। আর একটা কথা শুনেন, আসলে ওই জামাইয়ের চাইতে না, শুনেন না, ওই জামাইয়ের চাইতে মনে হয় আপনার চেহারাটাই বেশি ভালো ছিল। আরেকবার শুনি তো কথাটা, আরেকবার শুনি তো। মানে বলছিলাম ওই জামাইয়ের চাইতে আপনার চেহারাটাই বেশি ভালো ছিল। আপনি কি বিয়ে শাদী করছেন? তাহলে ওই জামাই বাদ দিয়ে আপনার সাথে গেলে হয় না? অ্যাসিস্ট্যান্ট যাও, জামাইল্লারে বিয়ের সাথে সাথে গোসল করে নিয়ে আসো, যাও। ঘটক এটা কি হইলো? যাও বাবু যাও। তাহলে শোনো, পছন্দ তো হয়ে গেছে, এবার ঠিক আছে। আপনি খবর দাও। আমরা দুইজন এখন থেকেই হাজবেন্ড ওয়াইফ, পরে যা বিয়েটা পড়াই। ঠিক আছে তাহলে। এইদিকে চলো। না না না, এইদিকে না, না। এদিকে চলেন। ওদিকে সমস্যা না? সমস্যা